বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্কতা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। জানা যাচ্ছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে স্থলে এবং জলে বিভিন্ন প্রান্তে চলছে প্রচার অভিযান। উইফা নামক একটি ঘূর্ণিঝড় আগামী 24 ঘন্টার মধ্যে প্রভাব ফেলবে সুন্দরবনে। 25 থেকে 26শে জুলাই প্রবল বৃষ্টি এবং ঘূর্ণিঝড় নদী জলোচ্ছ্বাস হতে পারে, এমনটা সূত্রের খবর। স্কুল ছবি দেখুন সতর্কবার্তা প্রশাসনের। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার ছবি দেখাচ্ছে, উপকূলবর্তী এলাকার ছবি। আগামী 24 ঘন্টায় একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে, এমনটাই আলিপুর আবহাওয়ার সোর্সের খবর। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্কতা পুলিশের। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে প্রতিনিধি গোপাল। গোপাল, উইফা নামক ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আগামী 24 ঘন্টায় আসতে পড়তে পারে ঝড়, মূলত গতিবেগ কত থাকবে? পাশাপাশি সতর্ক অভিযান, প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। দেখো গৌরব, তোমাকে বলি, আবারও কিন্তু আতঙ্কে সুন্দরবন এলাকার মানুষ। উইফা আসছে, উইফা আতঙ্কে ইতিমধ্যে এই যে প্রাকৃতিক বিপর্যয়, সেই বিপর্যয় নিয়ে চিন্তিত এলাকার মানুষ বলে জানা গেছে। এবং শুধু প্রশাসনের পক্ষ থেকে নয়, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তৎপরতা শুরু করেছে। বিশেষ করে সুন্দরবনের যিনি সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী আছে বঙ্কিমচন্দ্র হাজরা, আজকে তিনি একটি বৈঠকে বসছেন বলে জানা গেছে। যেটুকু জানা গেছে, এই যে উইফা, এই উইফার আতঙ্ক ইতিমধ্যে এলাকার মানুষকে যেভাবে উইফার অবস্থান এখন ঠিক কোথায়? দেখো, উইফার আতঙ্ক যেটুকু আবহাওয়া সূত্রে খবরে জানা গেছে, উইফা এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি করেনি। তবে নিম্নচাপের সৃষ্টি করতে আজকে দুপুর নাগাদ হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ টাইফুন উইফা বর্তমানে গভীর নিম্নচাপ হিসাবে যেখানে রয়েছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া অঞ্চলে অবস্থান করছে। 24 থেকে 36 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে আসবে, সেখান থেকে পূর্ব মধ্য হয়ে ঘূর্ণবর্তে তৈরি হবে। এই টাইফুন উইফা রানিডেন্টের সঙ্গে মিলে তবে নিম্নচাপ হবে। তার মানে 24 পরগনার আগামীকাল, অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু, এই দুদিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জমি সমুদ্রের জলোচ্ছ্বাস হতে পারে এবং ঝড়। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। ঘোষণা সুন্দরবন পুলিশ জেলা ও সুন্দরবন পরিকল্পনার পক্ষ থেকে সমস্ত বিশেষ ঘোষণা গঙ্গাসাগর কোস্টাল থেকে মৎস্যজীবীদের